হাই এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ। তোমরা যারা যারা 2025 সালে নিট পরীক্ষা দেবে তাদের যে নিটের ফর্ম ফিল আপ সেটা কিন্তু স্টার্ট হয়ে গেছে এবং আজকের এই ভিডিওতে আমরা এটা নিয়েই কথা বলবো যে নিট 2025 এর ফর্ম ফিল আপের ডেট কবে থেকে কবে অবধি রয়েছে, তোমাদের ফর্ম ফিল আপ করার জন্য কত টাকা দ্যাট ইজ কত ফিস প্রয়োজন হবে, কি কি ডকুমেন্টস লাগবে, এখানে আরও যে বিভিন্ন বিষয়গুলো রয়েছে সমস্ত কিছু নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো। তাহলে তোমরা যারা যারা 2025 সালে নিট পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট। এবং এখন দেখো তোমাদের ফর্ম ফিল আপের ডেটসও চলে এসছে, তাহলে যারা যারা নিট পরীক্ষা নিয়ে ভাবছো তারা কিন্তু এখনো যদি তোমাদের প্রিপারেশন খুব একটা স্ট্রং ভাবে না চলে থাকে, এখন কিন্তু পুরোদমে লেগে পড়ো, কারণ পরীক্ষা কিন্তু আসতেই চলেছে। তাহলে চলো আর দেরি না করে আমরা ইম্পর্টেন্ট বিষয়গুলো দেখে নিই। দেখো, এই মুহূর্তে আমি নিটের যে 2025-এর ইনফরমেশন বুলেটিন সেটা ওপেন করে রেখেছি এবং এখানে আমরা সমস্ত কিছু সম্পর্কে জানতে পারবো। ওকে, দেখো সবার প্রথমে আমরা আমাদের যে ইম্পর্টেন্ট ডেটসগুলো রয়েছে সেই ইম্পর্টেন্ট ডেটসগুলো সম্পর্কে জেনে নিই। সবার প্রথমে হচ্ছে আমাদের যে অনলাইন ফর্ম ফিল আপ হবে সেই ফর্ম ফিল আপের ডেট কবে থেকে কবে। আমাদের যে অনলাইন ফর্ম ফিল আপের ডেট সেটা রাখা হয়েছে 7th ফেব্রুয়ারি 2025 থেকে 7th মার্চ 2025 অবধি। অর্থাৎ তোমরা কিন্তু পুরোপুরি এক মাস পাচ্ছ তোমাদের ফর্ম ফিল আপের জন্য। এবং তোমাদের যে এই ক্ষেত্রে পেমেন্টের লাস্ট ডেট কবে সেটা হচ্ছে 7th মার্চ 2025। দ্যাট ইজ, কেউ ধরো নাও যে এই টাইমের মধ্যে ফর্ম ফিল আপ করছো এবং যখন তুমি ফর্ম ফিল আপ করলে কোনো কারণে তোমার পেমেন্টটা সেই মুহূর্তে হলো না, তো সেই ক্ষেত্রে তোমাকে পেমেন্টটা তো কমপ্লিট করতে হবে, তো পেমেন্ট করার লাস্ট ডেটও কিন্তু তোমাদের 7th মার্চ 2025। আচ্ছা, নেক্সট, কারেকশন ইন পার্টিকুলার্স, যে তোমার যদি কোনো রকম ফর্ম ফিল আপে কিছু ভুল হয়ে থাকে তাহলে সেই যে কারেকশন সেটা তুমি কবে করতে পারবে, সেটা তুমি করতে পারবে 9 থেকে 11 মার্চ 2025 এর মধ্যে। ঠিক আছে, 9 to 11 মার্চ 2025 এর মধ্যে তুমি কিন্তু সেই তোমার যদি কোনো কিছু ভুল হয়ে থাকে সেই কারেকশন তোমরা করতে পারবে। নেক্সট হচ্ছে ফি পেয়েবল, যে তোমাদের কতখানি ফিস পে করতে হবে। দেখো, এই ক্ষেত্রে তোমাদের যে ফিস পেমেন্ট করতে হবে সেটা হচ্ছে আমাদের যে জেনারেল ক্যান্ডিডেট, সেই জেনারেল ক্যান্ডিডেটদের জন্য এক্ষেত্রে ফিস পেমেন্ট করতে হচ্ছে আমাদের 1700 রুপিস। এবং জেনারেল ইডব্লিউএস বা ওবিসি এনসিএল ক্যান্ডিডেটদের জন্য আমাদের ফিস পেমেন্ট করতে হচ্ছে 1600 রুপিস। এবং এসসি এসটি পিডব্লিউডি স্টুডেন্ট বা থার্ড জেন্ডার এদের জন্য আমাদের কতখানি ফিস পেমেন্ট করতে হচ্ছে, এদের জন্য আমাদের ফিস পেমেন্ট করতে হচ্ছে 1000 রুপিস। ওকে, নেক্সট কি, নেক্সট হচ্ছে তোমাদের যে অ্যানাউন্সমেন্ট অফ সিটি ইন্টিমেশন, যে তোমাদের কোথায় সিট পড়তে পারে সেই সিটির ইন্টিমেশন সেটা তোমরা কবে পেয়ে যাবে, সেই সিটির ইন্টিমেশন তোমরা পেয়ে যাবে হচ্ছে 26th এপ্রিল 2025। তোমাদের যে এক্সাম ডেট সেটা হচ্ছে 4th মে। তাহলে দেখো, 4th মে যদি তোমাদের এক্সাম হয়, এখন হচ্ছে আমাদের ফেব্রুয়ারি স্টার্ট চলছে, তাহলে ফেব্রুয়ারি মার্চ এপ্রিল। ওকে, তাহলে এই যে এই 3 মাস কিন্তু তোমাদের হাতে সময় রয়েছে, অ্যাকচুয়ালি 3 মাসের থেকে একটু কমই রয়েছে, তো এখন কিন্তু সবাই ভালো করে পড়াশোনায় লেগে যাও। ঠিক আছে, অ্যান্ড তোমাদের 4th মে 2025 সানডে এক্সাম হচ্ছে। তোমাদের যে ইন্টিমেশন অফ সিটি সেটা তোমরা জেনে যাবে হচ্ছে 26 এপ্রিলে। এবং তোমাদের যে অ্যাডমিট কার্ড সেটা তোমরা কবে ডাউনলোড করতে পারবে, সেটা তোমরা ডাউনলোড করতে পারবে হচ্ছে 1st অফ মেতে। ঠিক আছে, তাহলে তোমরা 1st অফ মেতে ডাউনলোড করতে পারছো। ওকে, তাহলে বাই 1st অফ মে তোমাদের যে অ্যাডমিট কার্ড সেটা কিন্তু অ্যাভেলেবেল করে দেওয়া হবে। আচ্ছা, তারপর তোমাদের এক্সাম ডিউরেশন, এটা তোমরা জানো যে তোমাদের 3 ঘন্টা এক্সাম ডিউরেশন, সেটা হচ্ছে দুপুরে 2টো থেকে তোমাদের বিকাল 5টা অবধি। এই সমস্ত বিষয় তোমরা অলরেডি জানো। আচ্ছা, এবার ডিক্লিয়ারেশন অফ রেজাল্ট কবে, তোমাদের যে রেজাল্ট বের হবে সেটা দেওয়া হয়েছে হচ্ছে 14th জুন 2025 এ। এবার এটা একটা টেন্টেটিভ ডেট, হতে পারে যে একটু আগে পরেও কিন্তু রেজাল্ট তোমাদের আসতে পারে। এবার কথা হচ্ছে এই যে আমাদের ফর্ম ফিল আপ সেটা আমরা কিভাবে করব। দেখো, আমাদের যে ফর্ম ফিল আপ সেটা কিন্তু একমাত্র অনলাইনেই হবে, অফলাইন কোনোভাবে কোনো ফর্ম ফিল আপ হবে না। এবং এক্ষেত্রে আমি তোমাদের জন্য হাইলাইট করে দিয়েছি যে অনলাইন মোডেই কিন্তু একমাত্র তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং এই যে ওয়েবসাইট, এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু তোমাদেরকে যে ফর্ম ফিল আপ সেটা করতে হবে। এবং নেক্সট দেখো, যে এই ফর্ম ফিল আপের সময় এবং পুরো প্রসেসের ডিউরিং তোমাদের কিন্তু একটা অ্যাক্টিভ ইমেল আইডি এবং মোবাইল নাম্বার থাকতে হবে। সমস্ত ওটিপি, সমস্ত কমিউনিকেশন কিন্তু এই ইমেল আইডি এবং এই মোবাইল নাম্বারের থ্রুতেই হবে। তো চেষ্টা করবে একটা অ্যাক্টিভ ইমেল আইডি এবং অ্যাক্টিভ মোবাইল নাম্বার দিচ্ছে, যেটা কিনা থ্রু আউট দ্য প্রসেস তোমার সাথে থাকবে। ওকে, এবং সেই ইমেল আইডির পাসওয়ার্ড বাগেরা এই সমস্ত কিছু মনে রাখার চেষ্টা করবে যাতে তোমাদের কোনো রকম কোনো কমিউনিকেশনে প্রবলেম না হয়। তাহলে এই একটা অ্যাক্টিভ ইমেল আইডি এবং মোবাইল নাম্বার এটা কিন্তু প্রয়োজন হবে। এবার এই ক্ষেত্রে এই যে অ্যাক্টিভ ইমেল আইডি এবং মোবাইল নাম্বার সেটা যাতে তোমার হয় বা তোমার প্যারেন্টসের হয়। অনেকে কি করে যে ইন্টারনেট ক্যাফে থেকে ফর্ম ফিল আপ করে, তো সেই ক্ষেত্রে ইন্টারনেট ক্যাফের লোকরা কি করে যে নিজেদের ইমেল আইডি দিয়ে দেয়। তো সেই সমস্ত কিছু যাতে না হয় সেটা কিন্তু খেয়াল রাখবে, তোমরা কিন্তু নিজস্ব ইমেল আইডি এবং নিজস্ব মোবাইল নাম্বার দিয়ে ফর্ম ফিল আপ করবে। ওকে, নেক্সট, নেক্সট দেখো আমাদের যে কি কি ডকুমেন্টস লাগছে, তো এই ক্ষেত্রে আমি তোমাদের একটু হাইলাইট করে দিয়েছি যে আমাদের কি কি ডকুমেন্টস লাগছে। একটাও তোমার রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লাগছে, যেটা ওরা বলে দিয়েছে, যেটা কিনা 1 জানুয়ারি 2025 এর পরে তোলা এরকম একটা ফটোগ্রাফ তোমাদেরকে আপলোড করতে হচ্ছে। সিগনেচার লাগবে, তোমাদের লেফট হ্যান্ড রাইট হ্যান্ডের ফিঙ্গার্স অ্যান্ড থাম্বের ইমপ্রেশন লাগবে। তারপর সিটিজেনশিপ সার্টিফিকেট, এটা সবার জন্য অ্যাপ্লিকেবল না, যাদের জন্য অ্যাপ্লিকেবল তাদের জন্য এটা লাগবে। তারপর হচ্ছে তোমাদের সোশ্যাল ক্যাটাগরি সার্টিফিকেট, যাতে কেউ যদি কোনো ক্যাটাগরি থেকে বিলং করছো সেই সার্টিফিকেট, বা কারোর কাছে যদি সার্টিফিকেট না থাকে
থাকে সেই ক্যাটাগরি সার্টিফিকেট যে তুমি অ্যাপ্লাই করেছো, সেই যে অ্যাপ্লিকেশন করেছো তার তো একটা কিছু অ্যাকনলেজমেন্ট থাকবে, সেটা আপলোড করতে হবে। এর সাথে কি তোমাদের ক্লাস 10 এর মার্কশিট অ্যান্ড ক্লাস 10 এর যে সার্টিফিকেট ইত্যাদি সার্টিফিকেট কিন্তু তোমাদের প্রয়োজন হচ্ছে। এবং এই ক্ষেত্রে তোমাদের পিডব্লিউডি সার্টিফিকেট আরো কিছু, এগুলো যাদের জন্য অ্যাপ্লিকেবল হবে। কিছু সার্টিফিকেটস এমন থাকবে যেটা সবার জন্য অ্যাপ্লিকেবল নয়, সেটা যার যার জন্য অ্যাপ্লিকেবল হচ্ছে সেটা তোমাদের অ্যাপ্লাই করতে হবে, মানে আপলোড করতে হবে। সেই সংক্রান্ত পুরো ডিটেলস এখানে দেওয়া রয়েছে। এবং একটা বিষয় যে তোমাদের যে সমস্ত সার্টিফিকেট সেটা কিন্তু হয় পিডিএফ, জেপিজি বা জেপিইজি ফরম্যাটে আপলোড করতে হবে, ঠিক আছে? তো এই পুরো ডিটেলসটা তোমরা এই ইনফরমেশন বুলেটিনে এখানে কোন ডকুমেন্টের সাইজ বাগেরা কি হবে ইত্যাদি সমস্ত কিছু তোমরা এই যে আমাদের এখানে ইনফরমেশন বুলেটিনের এই 4 নাম্বার পেজটা দেখতে পাচ্ছ এবং 5 নাম্বার পেজ, এখানে কিন্তু সমস্ত ডিটেলস পেয়ে যাবে এবং সবাই এটা একবার চেক করে নিও। তাহলে এই হচ্ছে তোমাদের নিট 2025 সংক্রান্ত আপডেট। তোমাদের ফর্ম ফিল আপ কিন্তু স্টার্ট হয়ে গেছে গতকাল, দ্যাট ইজ তোমাদের 7th ফেব্রুয়ারি থেকে, এবং 7th মার্চ অব্দি তোমাদের ফর্ম ফিল আপ আছে। তো এই মুহূর্তে তোমরা চেষ্টা করো তোমাদের ফর্ম ফিল আপ করে নিতে। এখনই খুব তাড়াহুড়ো করো না যে আজকেই তোমাকে ফর্ম ফিল আপ করতে হবে, 1-2 দিন সময় নিয়ে পুরো জিনিসটা বুঝে তারপর তোমরা ফর্ম ফিল আপটা করো, যাতে তোমাদের ফর্ম ফিল আপে কোনো রকম ভুল না হয়। তাহলে অল দ্য বেস্ট সবাইকে নিট পরীক্ষার জন্য। ভিডিওটা ভালো লাগলে সেটাকে লাইক করে দিও এবং সমস্ত বন্ধু বান্ধবীদের সঙ্গে শেয়ার করে দিও, যাতে সবাই এই আপডেটটা পেয়ে যায়। এবং আমাদের এই চ্যানেলে কিন্তু তোমরা নিট পরীক্ষা এবং নিট পরীক্ষা ছাড়াও আমাদের এই মেডিকেল ফিল্ডের আরো বিভিন্ন পরীক্ষা, যেরকম ধরো নার্সিং রিলেটেড বিভিন্ন পরীক্ষা ইত্যাদি সমস্ত কিছু সংক্রান্ত আপডেট রেগুলারলি পেতে থাকবে এবং আমরা তোমাদের বিভিন্ন বিষয়ে গাইডও করতে থাকবো। এগুলো জানার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। এছাড়াও এই ভিডিওর ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিংক দেওয়া থাকবে, সেই টেলিগ্রাম চ্যানেলটাও জয়েন করে নিও, যাতে তোমরা কোনো রকম আপডেট মিস না করে যাও। থ্যাংক ইউ সো মাচ।